ঈদ লুক 5 আজকে একটা গ্ল্যাম লুক করে দেখাবো। আর আজকে প্রাইমার হিসেবে কিন্তু আমি ভ্যাসলিন ইউজ করছি, কারণ আমার স্কিনটা আজকে সকাল থেকে ড্রাই লাগছিল অ্যান্ড আমার মনে হচ্ছিল মেকআপটা সুন্দরভাবে বসবে না। সো এই জন্য আমি একদম গ্লোই একটা বেস করে নিয়েছি অ্যান্ড স্কিনটা প্রেপ করে নিয়েছি অলরেডি। তারপর আমি জাস্ট ভ্যাসলিনটাকে সুন্দরভাবে স্কিনে বসিয়ে দিচ্ছি যাতে আমার মেকআপটা খুব স্মুথ হয় অ্যান্ড আই থিঙ্ক তোমরা বুঝে যাচ্ছে যে কত গ্লোই লাগছে। দেন আমি ব্রাউ পেন্সিল দিয়ে জাস্ট আমার ব্রাউটাকে একটু ড্র করে নিব, একদম রাফলি ড্র করব, খুব শার্প করে না। আর আমার আইব্রোজটা একটু ঠিক রেখেছি বিকজ আমার ইদানিং ট্রিক আইব্রোজ খুব ভালো লাগে। তারপর হচ্ছে এইটা একটু ডিফাইন করে নেওয়ার ট্রাই করছিলাম আমি, অ্যান্ড দেন স্পুলি দিয়ে আমি এটাকে ব্রাশ করে দিব। তারপর একদম সুন্দর একটা শেপ বোঝা যাবে। আজকে আমি কালার কারেক্টিং করব আর একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে কালার কারেক্টিং করে নিব। অ্যান্ড আমি আজকে ফুল বেসটা করবো হচ্ছে কনসিলার দিয়ে, আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করব না। অ্যান্ড শুধু কনসিলার দিয়ে আসলে মেকআপটা কত সুন্দর করা যায় ওইটা নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা। কারণ ঈদে এবার প্রচণ্ড গরম থাকবে অ্যান্ড আমার মনে হয় না যে ফুল কভারেজ ফাউন্ডেশন সবাই খুব একটা ইউজ করবে। সো যারা হচ্ছে দিনের বেলা বের হবে তারা কিন্তু এই লুকটা ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড আমি কনসিলারটা এভাবেই ব্লেন্ড করি, যেহেতু অলরেডি আমি কালার কারেক্টিং করে নিয়েছি। সো আমার মনে হয় না যে খুব বেশি ফাউন্ডেশন বা খুব বেশি কনসিলার আমার ইউজ করতে হয়েছে। আর এক্ষেত্রে যদি আমি কালার কারেক্টিং না করে নিতাম সেক্ষেত্রে আমাকে ফুল কভারেজ ফাউন্ডেশন না দিলে কিন্তু ঠিকই পিগমেন্টেশনগুলো বোঝা যেত। সো আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, আজকে কোনো লিকুইড কন্ট্রোলিং করবো না। অ্যান্ড আমি আইশ্যাডো প্যালেট এটা ইউজ করবো, টেকনিকের খুবই সুন্দর একটা প্যালেট, এটা আমি খুব পছন্দ করি। তারপরে হচ্ছে আমি পিঙ্ক থেকে শুরু করছি, একটা সফট পিঙ্ক কালার আমি ফার্স্টে আউটার কর্নার থেকে স্টার্ট করছি। দেন আমি যেই জায়গাটাতে আইলাইনার অ্যাপ্লাই করি আমরা ওখানে একদম পার্পল একটা শেড দিচ্ছি, একদম হট পিঙ্ক একটা শেড তার উপরে দিয়ে আমি এটাকে একটু স্প্রেডিং করে জাস্ট মাচ করে দিব। অ্যান্ড ইনার কর্নারের থেকে শুরু করে হাফ অফ দ্য ক্রিজ আমি হচ্ছে একটা শ্যাম্পেন শেড ইউজ করছি। সো এই শেডটাকে একদম রাফ রাখবো, খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে দিতে হবে যেন একদম বোঝা না যায় যেটা কাট ক্রিজ না কিন্তু। সো এই জন্য আমরা খুব শার্প রাখছি না। সো এটাকে ব্লেন্ড আউট করে দিব। তারপর একটা ডার্ক পিঙ্ক শেড দিয়ে আমি হচ্ছে মাঝখানে আমি ব্লেন্ড করব, আর আউটার কর্নার আমি একটা ব্রাউন শেড ইউজ করব। দেন সবার পছন্দের রিয়েল টেকনিকের এই মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হোয়াইট একটা আইলাইনার পেন্সিল ইনার কর্নার আমি দিয়ে নিচ্ছি আমার ওয়াটার লাইনে সহ। অ্যান্ড দেন আমি আমার অতি পছন্দের একটা ব্লাশ ইউজ করছি যেটা হচ্ছে ফ্লামারের একটা ব্লাশ, অ্যান্ড আমি এটা খুব পছন্দ করি। সো আমি এইটাই বেশি দিই। লুকটাকে আরেকটু ডিউই করার জন্য আমি সুন্দর একটা শ্যাম্পেন শেডের হাইলাইটার ইউজ করবো আমার ফেসে, যে জায়গাগুলো আমার হাইলাইটিং পয়েন্ট। অ্যান্ড আমি লেন্স ইউজ করি না, তো কী হয়েছে তোমরা কিন্তু চাইলে ইজিলি এই লুকটার সাথে গ্রে, দেন ওয়াইল্ড গ্রিন অ্যান্ড হেজেল ব্রাউন এই শেডগুলো ইউজ করতে পারো, দেখতে লুকটা আরও এলিগেন্ট লাগবে। অ্যান্ড আমি এই ক্ষেত্রে লিপস্টিকের ক্ষেত্রে আমি যেটা করছি সেটা হচ্ছে এসেন্সের একটা কোল নুড শেড আমি ইউজ করছি ইনার লিপসে। অ্যান্ড আউটলাইন করবো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পিঙ্ক শেড দিয়ে। এই গরমে যারা ফুল কভারেজ ফাউন্ডেশন থেকে অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু কনসিলার দিয়ে আমার মতো সুন্দর এরকম একটা লুক ট্রাই করে ফেলতে পারো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও অনেক বেশি শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে। until my next video, stay tuned by and also পেজটা কিন্তু ফলো দিতে একদম ভুলবে না। বাই।